জীবনে যখন ঝড় আসে তখন আমরা ঠিক কি করি, কিভাবে সেই পরিস্থিতিটা সামলাই? আজকের আলোচনা কিন্তু ঠিক এই প্রশ্নটাকে ঘিরেই। দেখুন, ভালো সময়ে তো আমরা সবাই হাসতে পারি, তাই না? কিন্তু আসল পরীক্ষাটা হয় কঠিন সময়ে। চলুন এই ব্যাপারটা নিয়ে আরেকটু গভীরে ভাবা যাক। একটু ভাবুন তো, যখন হঠাৎ করে কোনো বিপদ সামনে এসে দাঁড়ায়, আমাদের প্রথম প্রতিক্রিয়াটা কি হয়? আমরা কি ভেঙে পড়ি, নাকি মনকে শান্ত রাখার চেষ্টা করি? এই যে প্রথম রিয়াকশনটা, এটাই কিন্তু আমাদের ভেতরের শক্তির একটা ঝলক দেখিয়ে দেয়। আর এটাই হলো আসল কথা। যখন দিন ভালো যায়, সবকিছু ঠিকঠাক চলে, তখন আনন্দ করা তো খুবই সোজা। কিন্তু যখন আকাশ কালো মেঘে ঢেকে যায়, ঠিক তখনই আমাদের ভেতরের শক্তি, যাকে বলা হয় মানবিক বিদ্যুৎ, সেটার আসল পরীক্ষা হয়। জীবনের এই সংকটগুলোই যেন আমাদের চরিত্রের আসল মাপকাঠি। তাহলে প্রশ্ন হল, এই ঝড়ের মোকাবেলা করার উপায়টা কি? এর উত্তর লুকিয়ে আছে আধ্যাত্মিক পরিপক্কতার মধ্যে। চলুন এবার জেনে নেওয়া যাক এই আধ্যাত্মিক পরিপক্কতা আসলে কি, আর কিভাবে এটা আমাদের রক্ষা করতে পারে। সহজ কথায়, আধ্যাত্মিক পরিপক্কতা মানে হল বাইরের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, নিজের ভেতরের শান্তিটাকে ধরে রাখা। এটাকে অনেকটা আমাদের ভেতরের একটা ইনভিজিবল ব্যাটারির মতো ভাবতে পারেন, যার চার্জ যত বেশি সে ততটাই কঠিন পরিস্থিতি সামলে নিতে পারে। আর এই বিষয়ে গুরুদেব যা বলেছেন সেটা কিন্তু অসাধারণ। তিনি বলছেন যে আধ্যাত্মিকতার আসল ফলই হল বিপদের সময় পজিটিভ থাকতে পারা। এটাই প্রমাণ করে দেয় যে আমাদের ভেতরের ওই ব্যাটারিটা কতটা শক্তিশালী আর কতটা চার্জড। যখন এই পরিপক্কতা চলে আসে, তখন এটা শুধু একটা ধারণা হয়ে থাকে না। এটা তখন আমাদের চারপাশে একটা সত্যি সত্যি শক্তিশালী অদৃশ্য বর্মের মতো কাজ করে, একটা ঢাল যা আমাদের সব রকম মানসিক আঘাত থেকে বাঁচিয়ে রাখে। এই ঢালটাকে একটা হীরের আভার সাথেও তুলনা করা যায়। জানেন তো, হীরা দুনিয়ার সবচেয়ে কঠিন জিনিসগুলোর একটা। ঠিক তেমনি এই আধ্যাত্মিক শক্তি আমাদের ভেতর থেকে এতটাই মজবুত করে তোলে যে জীবনের কোনো সংকটই আর আমাদের ভাঙতে পারে না। আচ্ছা, এই শক্তি তো গেল ব্যক্তিগত স্তরের কথা, কিন্তু আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে? বিশেষ করে যখন সংকটটা আমাদের পরিবারে বা খুব কাছের মানুষদের জীবনে আসে। চলুন এবার সেই দিকটা দেখি। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। যখন কঠিন সময় আসে, আমাদের মধ্যে একে অপরকে দোষ দেওয়ার একটা প্রবণতা চলে আসে, আর এটাই সম্পর্ককে সবচেয়ে বেশি ক্ষতি করে। কিন্তু যারা আধ্যাত্মিকভাবে পরিণত, তারা এই ভুলটা করেন না। তারা জানেন এর চেয়েও ভালো একটা পথ আছে। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা কি দারুণভাবে দেখানো হয়েছে। একদিকে দোষারোপ, যা শুধু আমাদের এনার্জি নষ্ট করে আর সমস্যাকে আরও বড় করে তোলে, আর অন্যদিকে আছে সাপোর্ট বা সমর্থন, যা একটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করে। যখন দুজন মানুষ একসঙ্গে দাঁড়ায়, তখন সেই সংকটটা যেন অর্ধেক হয়ে যায়, আর তাদের সম্পর্কটা আরও অনেক বেশি মজবুত হয়ে ওঠে। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে এই আধ্যাত্মিক পরিপক্কতা চেনার উপায় কি? এর কিছু নির্দিষ্ট লক্ষণ আছে। চলুন আমরা সেই 5টি লক্ষণের কথা জেনে নিই। এগুলোকে একটা হীরের 5টা উজ্জ্বল দিকের সঙ্গে তুলনা করা যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। মোট 5টা লক্ষণ। এই লক্ষণগুলো আমাদের নিজেদের মধ্যে বা অন্যদের মধ্যে এই গুণটা চিনতে সাহায্য করবে, আর দেখিয়ে দেবে যে আমরা সঠিক পথে এগোচ্ছি কি না। এই 5টা গুণ হল: প্রথমটা স্থিতপ্রজ্ঞ, মানে ঝড়ের মধ্যেও পাহাড়ের মতো শান্ত থাকা। দ্বিতীয়, শত্রু দমন, মানে নিজের ভেতরের শত্রু, যেমন ভয়, দুশ্চিন্তা, এগুলোকে জয় করা। তৃতীয়, সহযোগ, অর্থাৎ কঠিন সময়ে একে অপরের শক্তি হয়ে ওঠা। চতুর্থ হল ধৈর্য, যা আমাদের ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শেখায়। আর পঞ্চমটা হল শ্রদ্ধা, অর্থাৎ এই বিশ্বাস রাখা যে যাই ঘটুক না কেন, এর পেছনেও কোনো ভালো উদ্দেশ্য লুকিয়ে আছে। আলোচনার একদম শেষে আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যিটার দিকে এগোচ্ছি, এমন একটা সত্যি যা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। এই কথাটা একবার মনের গভীরে অনুভব করার চেষ্টা করুন। কোনো সমস্যা বা সংকট, কোনোটাই আমাদের আত্মার চেয়ে বড় হতে পারে না। আমরা আসলে আনন্দেরই একটা রূপ। সমস্যাগুলো বাইরের, কিন্তু আমাদের ভেতরের শক্তি, আমাদের আনন্দ, সেটা অসীম।
ঠিক যেমন করে কাদামাটি বা তোলপাড় করা জলের মধ্যেও পদ্মফুল ফুটে ওঠে আর নিজের সৌন্দর্য ধরে রাখে, আমাদের আত্মাও কিন্তু ঠিক তেমনই। সংসারের সব রকম সংকট আর কোলাহলের অনেক ঊর্ধ্বে তার অবস্থান। আমাদের ভেতরের শান্তি বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। তাই শেষ প্রশ্নটা এটাই, পরের বার যখন জীবনের আকাশে আবার কালো মেঘ ঘনিয়ে আসবে, তখন আমরা কি পরিস্থিতির শিকার হব, নাকি নিজের ভেতরের সেই অটুট শক্তি আর আনন্দের উৎস থেকে হাসার কারণ খুঁজে নেব? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের।